গালমন্দ না করে, ঝগড়া বিবাদ যদি লিপ্ত না হয়, দেশে ফিরে আসবে এমন একটা অবস্থায় সদ্য প্রসূত শিশু বাচ্চা, তার যেমন কোনো গুনাহ থাকে না, এইরকম নিষ্পাপ বানায় যিনি তাদেরকে দেশে ফিরাতেন, তিনি কি? চিন্তা করেন, ছোট বাচ্চাদের মতো হয়ে ওনারা আসবে। একজন হাজী সাহেব হজ করবেন তো ঠিক তখন তার মানসিক পরিবর্তনে যখনই পরিবর্তন আসবে, আমি আল্লাহর জন্য যাচ্ছি, আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছি, আমি আল্লাহর সামনে আল্লাহকে হাজিরা দিয়ে বারবার বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনারা অবাক হবেন, অন্য সকল মানুষ মৃত্যুবরণ করার পরে তাদেরকে যেইভাবে কাফনের কাপড়টা জড়িয়ে দেওয়া হয়, ইহরামের কাপড় পরা অবস্থায় যদি আপনি মারা যান, নবীজি হাদিসের মধ্যে বলছে তার চেহারাটা যেন খোলা থাকে, সেজন্য এই খোলা চেহারা নিয়ে ইহরামের পোশাক দিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াতে পারে। পড়েন আল্লাহু আকবার। কি সৌভাগ্যের বিষয়! আমি সেদিন একটা ছবি দেখলাম, কয়েকটা লাশের ছবি দেওয়া, সবার চেহারাটা আটকানো, মাথার এখানে ঘিট দেওয়া, কিন্তু যেই লোকটা ইহরাম পরা অবস্থায় মারা গিয়েছে, সে ইহরামের পোশাক অবস্থায় আছে, চেহারাটা খোলা আছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাবেন। এই যে সৌভাগ্য আল্লাহ তাআলা হাজী সাহেবদের জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করবেন তখন, ঠিক যখন আপনি আপনার অভ্যাস যেটা বলেছিলেন মক্কা মদিনায় গিয়ে, সে অভ্যাস যখন দেশে আসার পরেও থাকবে, আপনার তাওবা ইস্তেগফার, আপনার কল্যাণকর কাজ, আপনার আচার আচরণের মধ্যে পরিবর্তন যখন আসবে, আগে মানুষকে গালিগালাজ করতেন, কষ্ট দিতেন, এখন মানুষের সঙ্গে সুন্দর আমল করেন, সুন্দর আখলাক দেখান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলছেন, আদওয়াহা ওয়া ইন কাল্লা, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে ছোট আমল হোক, কিন্তু প্রতিনিয়ত সে আমলটা করা, যদি এটা আমাদের অভ্যাস হয়, তাহলে এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে আল্লাহ তাআলা শামিল করবেন। প্রিয় আমলগুলো দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ছোট ছোট আমল করেন আপনি, মানুষকে দেখলে আপনি হাসি মুখে আগে সালামটা দেন, মানুষকে দেখলে আপনি মানুষের হাল কি, শরীরের শারীরিক অবস্থা কি, হাসি মুখে এটা জিজ্ঞাসা করেন। একজন মানুষকে অন্তত আপনি মনের দিক থেকে কাউকে কষ্ট দেন না, এটা কেমন সওয়াবের কাজ! হাদিসের মধ্যে আসছে, ইন্না মিন আবাবিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, সবচেয়ে বড় সওয়াবের কাজ হচ্ছে একজন মানুষের মনের ভিতরে একটু আনন্দ প্রবেশ করিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। রিকশাওয়ালা রিকশার মধ্যে আপনি চললেন, নির্দিষ্ট জায়গায় আসলেন, তার সাথে যেই টাকা আপনার কন্ট্রাক্ট ছিল, পুরো টাকাটা দেওয়ার পর পারলে যদি আপনার শান্তির গোলায় আপনি 5টা টাকা বাড়িয়ে দিয়ে বললেন যে ভাই নামাজটা পড়ো, ওই লোকটা যাওয়ার সময় চিন্তা করবে নামাজ পড়বা, এই ওসিয়ত তিনি এমনি বলতে পারতেন। 5 টাকা বাড়িয়ে দিয়ে তিনি যে বললেন ভাই নামাজটা পড়বা, আসলে তো নামাজ পড়া উচিত, নামাজ পড়া দরকার, এই যে তার মন থেকে আপনার জন্য একটা দোয়া আসবে, ওই দিনের সবচেয়ে সওয়াবের কাজ হিসেবে আমরা এটাকে গণ্য করে দিই। সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা হজ থেকে আসি, যারা আল্লাহকে দেখে আসি, যারা উমরা করতে যাই, আমার কারণে যেন কোনো হাজী সাহেবকে মানুষ গালি দিতে না পারে। অনেক সময় আমরা বলি লোকটা হজ করলে হবে কি, হাসি আরো বেশি বাজে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই যে আপনি হাসি আরো বেশি বাজি বললেন, আপনি মারাত্মক একটা অন্যায় করলেন। একজন হাজী সাহেবের সাথে আপনি বাজি লাগাতে পারেন না, আবার হাজী সাহেব নিজেও তার নামের মধ্যে হাসি লাগাতে পারে না। আমাদের বাঙালিদের অভ্যাসের মধ্যে এমন কিছু অভ্যাস আছে, যে বছর প্রথম আমরা হজ করতে গেলাম, হজে যাওয়ার পর জামারায় যখন পাথর নিক্ষেপ করতে যাব, আমি আমার সঙ্গী যারা ছিল, এদের বাহিরেও যারা অন্যান্য তাবুতে ছিল, সবাই তখন আমাকে ডেকে ডেকে নিত যে হুজুর কিছু নিয়ম কানুন বলেন। সবাই বলতেছে যে এখন আর কোনো সমালোচনা করেন না, আলহামদুলিল্লাহ হজের কার্যক্রম একেবারে শেষের দিকে। আমরা বলতেছি হুজুর এখন কোথায় যেতে হবে?
বললাম এখন পাথর নিক্ষেপ করতে যেতে হবে। বলতেছে হুজুর পাথর নিক্ষেপ করতে দূরে যাওয়া দরকার নেই, যে মুআল্লিম আমাদেরকে আছে তার মাথায় পাথর মারলে আমরা বেশি খুশি হব। চিন্তা করে আপনি ইহরামের পোশাক পরার পরে যদি আপনি এই কথা বলেন মুআল্লিমের মাথায় যদি পাথর মারি তাহলে হুজুর আল্লাহ বেশি খুশি হবে, এত দূরে গিয়ে পাথর মারার দরকার নেই। এই একখান কথার কারণে আপনার হজ ত্রুটিপূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, যারা আমরা এখন এই মুহূর্তে কথাগুলো শুনছি, প্রত্যেকে আসুন আমাদের মধ্যে একটা পরিবর্তন আনি। আমরা নিজেরা নিজেদেরকে ইহতিসাব করি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজেকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিনিয়ত আপনি হিসাব করেন, আমার কয়টা গুনাহ আছে, আমি কয়টা অন্যায় করেছি। যদি এইভাবে করে চিন্তা আমরা করতে পারি, আপনি শুধুমাত্র সওয়াবের কাজ করেননি। নবীজি বলছেন ইদা সারওয়াতকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। ভালো কাজগুলো যদি তোমাকে আনন্দ দেয়, খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তুমি জেনে রাখো তুমি মুমিন। প্রতিনিয়ত আপনি হিসাব করেন কয়টা ভালো কাজ আপনি করতে পারছেন, কয়টা গুনার কাজ আজকে আপনার দ্বারা সংঘটিত হয়েছে। এই হিসাব প্রতিনিয়ত আপনি করেন। এইভাবে যদি অন্তত হিসাব করে যদি আমরা ঘুমাতে পারি, ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, হতে পারে যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কি আল্লাহ। প্রতিনিয়ত আমল করার ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফার করার চেষ্টা করেন। এখন অ্যাপসের ভিতরে সব পাওয়া যায়, সব অ্যাপসের ভিতরে পাওয়া যায়, উচ্চারণ সব লেখা আছে। আপনারা এখান থেকে একটু জেনে নেবেন, শিখে নেবেন। প্রতিদিন আমলের ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়েন। ফজরের পরে যদি কেউ একবার পড়ে, মাগরিবের আগে যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের পর পরে ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। খুব বেশি কঠিন না, আপনি প্রতিদিন পড়ার চেষ্টা করেন, দেখবেন সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। প্রতিদিন একটু প্র্যাকটিস করেন, শুরু শুরুই প্রথম বলেন, দেখবেন সহজ হয়ে যাবে। ফজরের পর যদি আপনি পড়তে পারেন, মাগরিবের আগ পর্যন্ত যদি মারা যান, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আবার মাগরিবের পর যদি আপনি পড়েন, ফজরের আগ পর্যন্ত যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনের গুনাহ থেকে maaf চাই তো? দুনিয়ার জীবন কখনকার শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। দেখেন বাংলাদেশে কত মানুষ মারা যায়, অনেকে মারা যাওয়ার মধ্য দিয়েও সমালোচিত হয়, মারা যাওয়ার পরেও মানুষ সমালোচনা করে। এরকম লোক আছে তো আমাদের দেশে? মারা যাওয়ার পরে মানুষ সমালোচনা করে, মারা যাওয়ার পরেও মানুষ ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে স্ট্যাটাস দেয়। আপনি কি জীবন গড়ে গেলেন। নবীজির সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, সাহাবায়ে কেরামের মধ্য থেকে কিছু সাহাবায়ে কেরাম বললেন, আহারে লোকটা কতটা খারাপ ছিল, লোকটা কত অন্যায় করেছে, কত জুলুম করেছে, এই লোকটা আল্লাহর জিম্মায় চলে গেছে। নবীজি বললেন ওয়াজাবাত,
একটু পরে আরেকটা লাশ যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্র লাশটার দিকে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম বলছেন লোকটা কত ভালো ছিল, কত নেককার ছিল, কত দিনদার ছিল। নবী বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম সেখানে ছিল। প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে, এখনো বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটু আগে যে লোকটা গেছে, লোকেরা তার ব্যাপারে সাক্ষী দিয়েছে তার খারাপ কাজগুলোর ব্যাপারে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। সকল লোক মিলে সাক্ষী দিয়েছে লোকটা বড় খারাপ ছিল, লোকটা বড় খারাপ ছিল। এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। পরের লোকটার জন্য যখন লোকেরা ভালো বলেছে তার জন্য আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যতজন আমরা সামনে বসা আছি, জীবন্ত এমন জীবন গড়া উচিত মানুষ আমার জন্য মৃত্যুর পরে অন্তত বলবে যে লোকটা ভালো ছিল। আমরা জানি যে আমাদেরকে কেউ ভালো করবে না, এই জন্য আমরা আদায় করিনি। লাশটা সামনে রেখে আমরা বক্তব্য দিই এবং জিজ্ঞাসা করি লোকটা কেমন ছিল, তখন আপনারা কি বলেন? লোকটা ভালো ছিল। আর মনে মনে বলেন আল্লাহ কেমন ছিল, আপনার চাইতে ভালো দুনিয়ার কেউ জানে। আর কয়েকজন যারা সামনে থাকে চোখ লজ্জায় তারা বলে ভালোই ছিল। এই যে আপনি আদায় করে নিলেন, এই আদায় করে নিয়ে আল্লাহ সাক্ষীদেরকে আপনি থামাতে পারবেন না। আল্লাহ সাক্ষী যারা, তারা যখন সাক্ষী দিয়ে লোকটা ভালো ছিল, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য জীবন যারা গড়বেন ভাববেন প্রতিনিয়ত কেমন জীবন করছেন, কেমন জীবন আমি আপনি ঘুরছি। আমার কবরের সামনে দিয়ে যাওয়ার সময় আদৌ কি মানুষ আমার জন্য একটু দোয়া করতে করতে যাবে? আল্লাহ লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ লোকটা বড় নেককার দিনদার ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। এমন জীবন যদি আপনি গঠন করে যেতে পারেন, আপনি কবরে থেকে শান্তি পাবেন, আল্লাহর জান্নাতের নিয়ামত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদের জন্য খুশি হয়ে যাবেন। শুধু খুশি হবেন এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নেককার দিনদারদের সাথে আল্লাহর জান্নাতের মিলন মেলায় তাদেরকে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, দুনিয়ার জীবনটাই ছোট্ট অল্প সময়ের জীবন, সবাই চলে যাবে। আমার বড় আফসোস লাগে, বাংলাদেশের একজন জল্লাদ শাহজাহান সাহেব, আমার দেশি মানুষ, গ্রামের বাড়ি নরসিংদীতে। বড় আফসোস লাগে এই জায়গায়, লোকটা জেলখানা থেকে বের হওয়ার পরে লম্বা সময় জেল খাটলো। আফসোস আমাদের, আমরা মনে হয় দাওয়াত দিতে পারিনি। বিশেষ করে আমি নিজেও দাওয়াত দেওয়া উচিত ছিল আমার জন্য, আমার দেশি মানুষ, কিন্তু এটা অনুভব করি নাই এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন। সোশ্যাল মিডিয়াতে বের হওয়ার পরে নানা কর্মে সে সরব ছিল, আমরা তার দাওয়াত পৌঁছে দিতে পারিনি তার কাছে। এই লোকটা যদি বের হওয়ার পরে দিনের কাজ করত, তার দিকের মেহনতে বের হতো, এই লোকটা যদি তার শেষ সময়টা অন্তত দিনের জন্য একটু সময় দিয়ে যেত, তার চেহারার ভিতরে আখলাকের ভিতরে একটা পরিবর্তন আসতো। আজকে মরে যাওয়ার পরে মানুষ তাকে স্মরণীয় ভাবে স্মরণ করত, ঠিক কিনা বলেন? মানুষের কাছে স্মরণীয় হওয়ার জন্য দুনিয়ার জীবনটাকে একটু একটু করে চিন্তা করেন, কি রেখে যাচ্ছেন আপনি জীবনে। এই দুনিয়ার জীবনে আপনি অনেক কিছু রেখে গেলেন, আখলাক আপনি রেখে যেতে পারেন নাই। পরিশেষে মানুষ আপনার কবরের সামনে দিয়ে যাবে আর আফসোস করবে, আরে লোকটা কত খারাপ ছিল, কত বদমাইশ ছিল, নির্লজ্জ বেহায়া ছিল, আপনার জন্য আমাদের দোয়া করবেন।
জীবনটাকে গঠন করেন ইবাদতের মধ্য দিয়ে। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, এই যাওয়ার আগে সময়টাকে ইবাদতের মধ্যে কাটান। আখিরুজ জামান, শেষ জামানার এই সময় মানুষের ভিতরে যখন কুরুচি বেড়ে যাবে, মানুষের মধ্যে যখন ইবাদতের মানসিকতা কমে যাবে, শিক্ষাঙ্গন যখন শিক্ষাহীন হয়ে পড়বে, প্রত্যেকটা জায়গায় যখন আপনি নৈতিকতার অভাব দেখবেন, দুর্নীতি দেখবেন, এই সময়টা বড় ভয়াবহ কাটবে। এই সময়ের ভিতরে ঈমান রাখা এত কঠিন হবে, আগুন হাতের ভিতরে রাখা যত কঠিন হবে, এর চেয়ে বেশি ঈমান রাখা কঠিন হবে। আল্লাহর হাবিব বললেন, খামসুন, এই সময়ে যারা ঈমান নিয়ে থাকবে 50 জনের সমান মর্যাদা আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, খামসুনা মিনহুম, 50 জন কি তাদের 50 জনের সমান? আল্লাহ রাসূল বলেন, না, তাদের 50 জন নয়, তোমাদের 50 জন সাহাবী যে মর্যাদা, যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আখিরুজ জামানে ঈমান নিয়ে যারা থাকবে আল্লাহ পাক 50 জন সাহাবীর মর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। স্বাভাবিক কথা না, সাধারণ কথা নয়। আখিরুজ জামানে ঈমান নিয়ে টিকে থাকা, মানুষ যখন নিজেদেরকে নির্লজ্জ বেহায়া প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এই সময় একটু আখিরাত নিয়ে ভাবা। আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি আখিরাত নিয়ে ভাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হায়াত পাবে বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 এর মাঝামাঝি হায়াত পাবে। 60-70 বছরের হায়াত ফুরিয়ে যাবে হঠাৎ করে, আপনি টেরও পাবেন। এর অতিরিক্ত যারা হায়াত পায় আল্লাহ তাআলা আপনাকে বোনাস দিলেন। এই অল্প সময়ের হায়াত, এই হায়াতের প্রত্যেকটা বিষয় আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, যত নিয়ামত আপনি পেয়েছেন সব নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। অধিক পরিমাণ মোবাইল দেখে যদি আপনি আপনার চোখকে নষ্ট করেন, এই চোখের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দেওয়া হবে। আপনি মনে করেন না যে চোখের জবাব আল্লাহ দিবেন। ক্ষতিকর কোন ড্রাগ খেয়ে খেয়ে আপনি আপনার কিডনিটাকে বিকল করে ফেললেন, হার্টটাকে ফেল করে ফেললেন, অধিক চিন্তা করে করে ভবিষ্যৎ আরো কিভাবে সাজাবেন, ব্রেইন স্ট্রোক করলেন, নির্দিষ্ট সময় না ঘুমিয়ে সারা রাত জেগে থাকলেন, সকাল হলে আপনি ঘুমালেন, এরকম অভ্যাস করে করে আপনি আপনার শরীরটাকে নষ্ট করলেন। এরকম যারা করবেন আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে, সব দিয়েছেন কি আল্লাহ। সুস্থ সুন্দরভাবে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এই সব ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর আদালতে সেদিন সম্মানিত হবে আল্লাহর এমন কিছু গোলাম, দুনিয়ার জীবনে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছে। التائبون العابدون الحامدون الله أكبر السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। শুভ সংবাদ পাবে আল্লাহর পক্ষ থেকে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে যারা তাওবা করবে, আজকে থেকে তাওবার আমল প্রতিনিয়ত নিজের ভিতরে জারি রাখবে। সারাদিন না পারলেও ঘুম আসতেছে না, একটু একটু করে পড়তে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়তে থাকে। আবিদু
নিজেদেরকে ইবাদত গুজার বানান। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, ইবাদত অনেক বড়। আপনি যেই কাজটা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেন, ইমাদাতুল আদা তরিক, এটা শুধু ইবাদত না, বড় মাপের ইবাদত আপনি করলেন। সুবহানাল্লাহ। এরকম আপনি ইবাদতগুলো করেন। এরপর আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর জন্য প্রশংসাকারী হন। ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসাকারী হন। সুখে দুঃখে যদি প্রশংসা করতে শিখেন, আল্লাহর জান্নাতের অন্য কোন কাতারে নয়, 120 কাতারের ভিতরে জান্নাতের প্রথম কাতারের মেহমান আল্লাহ আপনাকে বানায় দিবেন। সুবহানাল্লাহ। এরপর আপনার আমার আমল হচ্ছে as-সাইহুন, রোজা রাখবেন। আল্লাহর জন্য রোজা রাখা শিখেন। এই যে এখন যে সময়টাতে আমরা আছি, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করেন। আরবি মাসসমূহের মধ্য থেকে প্রত্যেক মাসে 13, 14, 15 রোজা রাখার চেষ্টা করেন। এরপর আপনার আমার আমল হচ্ছে আর-রাকিউন আস-সাজিদুন, রুকুকারী হন, সিজদা অবনত হন। আমাদের দেশে দেখবেন নতুন করে একটা, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে একটা ট্রেন্ড চালু হয়েছে। আমরা খুশি হলেই এখন সিজদা দিয়ে ফেলি। এটা ক্রিকেটের মাঠ হোক আর ফুটবলের মাঠ হোক, যে কোনো জায়গায় হোক, গোল একটা দিতে পারছে, এখন আমরা সিজদা দিয়ে ফেলি। মুসলমান এখন এটা খুব ভালোভাবে ঢুকে নিয়েছে। মুসলমান শুধু সিজদা অবনত হয় না, আর রাকিউন আস-সাজিদুন, রুকু করে তারপরে সিজদা অবনত হয়। পরে আল্লাহু আকবার। অন্যান্য ধর্মাবলম্বীরা শুধু সিজদা অবনত হয়। কথা বুঝতেছেন? আপনারা হিন্দুদেরকে দেখবেন বাবা সারদার সামনে, হিন্দুদের বড় বড় বাবাদের সামনে তারা দেখবেন পায়ে নিচে সিজদা অবনত হয়, কিন্তু রুকু কেউ করে না। অন্যান্য ধর্মাবলম্বীরা সিজদা অবনত হন, রুকু করে না। এজন্য একজন মুসলিম তার কাজ হচ্ছে আর-রাকিউন আস-সাজিদুন, রুকু করবে, সিজদাও দিবে। করেন আল্লাহু আকবার। দুইটা কাজই করবেন। এই দুইটা কাজ আপনারা করবেন। রুকু সিজদা আল্লাহর জন্য যারা করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রাকিউন আস-সাজিদুনের পরে আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। বলেন তো কিসের আদেশ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখন এটা কি আমাদের সমাজে দেওয়া সহজ না কঠিন? মুরব্বীরা একটু জোর করায় বলছে হুজুর কঠিন, এবং যারা বলছে এখানে অধিকাংশ লোক কিন্তু বাড়িওয়ালা। আমাদের দ্বিতীয় তলায় যারা বসে, বাড়িওয়ালারাই বেশি দ্বিতীয় তলায় বসে, আগে ভাগে ওনারা আসে। বর্তমান সময়ে এটা কঠিন হয়ে গেছে। কারণ কি? মুরব্বীদেরকে এখন মানুষ সম্মান করে না, ঠিক কিনা বলে? এটা নবীজির উম্মতের আলামত নয়। আপনি মুরব্বীদেরকে সম্মান দিবেন না, এটা নবীজির উম্মতের আলামত নয়। আবার ছোটদেরকে আপনি আদর করবেন না, এটাও নবীজির সুন্নতের আলামত নয়। উম্মত হওয়ার জন্য বড়দেরকে যেমন সম্মান, ছোটদেরকে ঠিক তেমন স্নেহ লাগবে। এই দুইটার মধ্য দিয়ে নবীজির উম্মত হওয়া যায়। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কে কিভাবে করবে? আমি আজকের জুমা থেকে যে কথাগুলো বলছি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, জুমার এই আলোচনা থেকে আমরা বলার চেষ্টা করছি। এটা একটা আদেশ নিষেধ নসিহার মধ্য দিয়ে আমরা প্রকাশ করছি। এটা একটা মাধ্যম, লেখনী একটা মাধ্যম। ইউটিউবে যারা ভিডিও করে ছাড়ছে অপসংস্কৃতির বিরুদ্ধে, এটাও একটা লড়াই, এটাও একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে সরকারের হাতে। কাদের হাতে? সরকারের হাতে। ধরুন আপনি
আমাদের মুদ্রায় যে কোনো একটা জায়গায় মদ খাইতেছি কিছু কিশোর, ইয়ং জেনারেশন অথবা মাস বয়সী, ইয়ংরা ভাববে যে হুজুর শুধু খালি ইয়ংদের কথা বলছে। এরকম কোন কিশোর গ্যাং অথবা যে কেউ মদ পান করছে, 10 জনের একটা টিম মিলে মদ পান করছে, আমি খতিব সাহেবকে যদি বলি যে বাবারে এগুলো খায় না, খুব ক্ষতিকর, বড় গুনাহের কাজ, মদ পান অবস্থায় তারা খতিবের কথা কি শুনবে? না। আপনাদের কাছে মনে হয়? না। সে তখন আমার কথা শুনবে না, সে বলবে খতিব সাহেব যান আগামী জুমাবারে মসজিদের মিম্বারে বসে আপনি কথাগুলো বলবেন, এখানে আপনি আমাদেরকে নসিহত শোনাই দিয়েছেন। তো ওয়াজ নসিহত এটা মিম্বারে চলে, ওই জায়গায় গিয়ে কিছু ওয়াজ চলবে না। ওই জায়গার জন্য শাসক গোষ্ঠী যখন হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে, দেশের প্রশাসন যদি লাঠি নিয়ে নামে, যদি খালি পুলিশ 5 জন মিলে 5টা লাঠি হাতে নেয়, আর কিছু লাগবে না? থাকবে না? জোরে বলেন থাকবে না? খতিব সাহেব তার বাহিনীকে গিয়ে বুঝাইছে, বলে খতিব সাহেব আপনি গিয়ে জুমার দিন বুঝাই, আজকে আমাদেরকে আমাদের কাজ করতে দেন। একই কাজটা যখন পুলিশ বাহিনী লাঠি নিয়ে যখন যাবে, র্যাব যখন যাবে, মুহূর্তের ভিতরে এটা থেমে যাবে। কেন থামবে? এই জন্য থামবে শাসক গোষ্ঠীর হাত দ্বারা পরিবর্তনের দায়িত্ব আছে। এই দায়িত্বের ব্যাপারে যদি কেউ তাদের অবহেলা দেখায়, দায়িত্ব যদি পালন না করে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? প্রিয় হাজির, এই কাজগুলো যদি আমরা আমাদের মতো করি, আলেম যদি আলেমের মতো দায়িত্ব পালন করে, দেশের যারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা যদি তাদের দায়িত্ব পালন করে, সাধারণ মানুষ যদি নিজের দিলগুলা পরিবর্তন করে, দিনের দিকে যদি চলে আসে, একটা সমাজ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যাবে, জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, জায়গায় জায়গায় এখন আফগানিস্তানের এই পার্টিওয়ালা মানুষের উপরে আল্লাহর রহমত নেমে আসতেছে। জায়গায় জায়গায় তারা সমাদৃত হচ্ছে, জায়গায় জায়গায় তাদের সম্মান বেড়ে যাচ্ছে। যে মাথাগুলোর এক একটা মাথা এনে দিতে পারলে হাজার হাজার ডলার বরাদ্দ ছিল, পৃথিবীর মরণ যারা নিজেদেরকে মনে করে, এক একটা মাথা প্রতি হাজার হাজার মার্কিন ডলার, যাদের জন্য লক্ষ লক্ষ মার্কিন ডলার বাজেট করা ছিল, এক একটা মাথার মূল্য এনে দিতে পারলে লক্ষ লক্ষ মার্কিন ডলার দিবে। সেই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছে, সমাদৃত করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। দিনের দিকে আসলে সম্মান, দিনের দিকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিবেন। বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করেছেন কিছু দুর্লভ মানুষদেরকে নিয়ে, কিছু ব্যতিক্রম মানুষদেরকে দিয়ে, যে মানুষগুলাই দেখলে মানুষ মোল্লা মনে করত, কাক মোল্লা বলে গালি দিত, যে মানুষগুলা সমাজের মধ্যে ঘৃণিত ছিল, সমাজের কিছু নিকৃষ্ট মানুষ সম্মান না করে বরং তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করার চেষ্টা করত, সেই মানুষগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে বিজয়ী করেছেন, দ্বীনকে শক্তিশালী করেছেন। আবার দ্বীনকে বিজয়ী করবেন এই দুর্বল মানুষদেরকে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন, প্রতিনিয়ত নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন। ওয়াবাশশিরিল মুমিনিন, ওই মুমিনদেরকে শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন, যাদের ভিতরে ক্যাটাগরি কোয়ালিটি গুলো যাদের ভিতরে আসবে, যারা তওবা করবে, যারা ইবাদত করবে, যারা আল্লাহর প্রশংসা আদায় করবে, যারা আল্লাহর জন্য রোজা রাখবে, যারা রুকু করবে, সিজদা করবে, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। সর্বশেষ 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহর সীমানা যারা অতিক্রম করবে না, হারামের দিকে যারা যাবে না, এক একটা হারাম কাজের মধ্যে আপনি লিপ্ত হলেন, আল্লাহর সীমানা অতিক্রম করলেন,
আপনি আপনার সামান্য জায়গা জমি আপনি কিনছেন, এটার মধ্যে একটা সীমানা দেওয়া আছে। একবার, দুইবার, তিনবার আপনার সীমানা নিয়ে ঠেলাঠেলি করা হলো, কয়বার আপনার মাথা ঠিক থাকবে বলেন? আপনি একজন মানুষ, আপনি রাগান্বিত হয়ে যাবেন। আমার আল্লাহ বড় ধৈর্যশীল। একটা হারাম কাজ করতেছেন, একটা সীমানা নিয়ে আপনি ধাক্কাধাক্কি করতেছেন। আল্লাহর সঙ্গে আপনি বারবার সীমানা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা নিয়ে আপনি ঠেলাঠেলি করছেন, ধাক্কাধাক্কি করছেন, হারাম কাজে লিপ্ত হচ্ছেন, প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে আপনি অবাধ্যাচরণ করছেন। আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন যদি আপনি সীমানা অতিক্রম করা বাদ দিয়ে হারাম ছেড়ে দিতে পারেন, আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, অবশ্যই আপনাকে মাফ করে ওয়াবাশশিরিল মুমিনিন, এই ওয়াও দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন তৎক্ষণাৎ ওই গোলামের জন্য শুভ সংবাদ, যে নিজেকে মুমিন বানাতে পেরেছে, তার চোখ বন্ধ হতে দেরি হবে, জান্নাতের নিয়ামত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ।